পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 1 2026। হ্যাঁ, পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 1। হ্যাঁ, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা অনেকেই আছো কেবল মাত্র চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে পদার্পণ করেছো, কিন্তু অনেকে পড়াশোনাও শুরু করে দিয়েছো। তাই এই প্রশ্নগুলি যারা দেখবা অনেক ভালো রেজাল্ট করে তারা কিন্তু দেখা গেছে সবাই কিন্তু এরকম প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন, সে যে কোনো একটা স্কুলে যদি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয় তারা কিন্তু আগে থেকে দেখে। কারণ কি, প্রশ্নটা দেখলে পড়ার সময় যেমন কোন কোন অঙ্কগুলি তুমি এই প্রশ্ন দেখেছো তখন একটা তোমার মাথায় আইডিয়া আসবে এবং সেই অনুসারে পড়তে তুমি খুব ভালো করে পড়তে পারবে। আর যদি দেখা যাচ্ছে তোমার এমনিতে সমস্ত বইই কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি নিজেকে যাচাই করার জন্য হলো তোমরা প্রশ্ন দেখবে। যে যত বেশি প্রশ্ন দেখবে, হ্যাঁ, সে ততই দেখা গেছে তার কিন্তু কনফিডেন্স লেভেল হাই হবে। যাই হোক, এরকম আমি অনেক প্রশ্ন দেবো তোমাদের। ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর জন্য এটা 1 নম্বর সেট। পূর্ণমান 20, সময় থাকবে 40 মিনিট। এখানে দেখো পূর্ণাঙ্গ একটি প্রশ্ন আছে। 1 নম্বরে শূন্যস্থান পূরণ 4টি, 2 নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এবং 3 নম্বরে হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যাই হোক, আমি একটু বড় করে এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণ সহকারে এটা দেখাবো। একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা শূন্যস্থান পূরণ বলেছে, হ্যাঁ, এবং বক্রতলের সংখ্যা। তাই আমরা যদি একটু শঙ্কু দেখাই, শঙ্কুটা কিন্তু এরকম একটা আইসক্রিম চিন্তা করো, ঠিক আছে? তাহলে এই দেখো, এই একটা বক্রতল, আর এই কী বলছে সমতল সংখ্যা। একটা সমতল সংখ্যা হচ্ছে এই যে এদিকের যে তল সংখ্যা, একটি, এবং বক্রতল সংখ্যা একটি। তাহলে একটি এবং একটি। 5 এবং 7 সাধারণ গুণনীয়ক সংখ্যা। গুণনীয়ক মানে কি, এমন একটা সংখ্যা বলবা যেটা দেখা গেছে 5কেও ভাগ করা যায়, 7কেও ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে 1। তাহলে উত্তর হবে 1। 3 এবং 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক হলো, এটা একটা মজার ব্যাপার। তোমার দেখা গেছে তুমি এই দুটো সংখ্যার মধ্যে, সহজ পদ্ধতিতে বলি, এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় তার নামটা পড়বে। যেমন 8, 8 একে 8, 8 দুগুণে 16। 16কে তুমি 3 দিয়ে ভাগ করবে, যাবে না। তারপরে 3 8-এ 24, হ্যাঁ, 24কে 3 দিয়ে ভাগ করবে, হ্যাঁ, যাবে। কাজেই আমার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সংখ্যা হলো 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ। তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0। এটা বিয়োগ করলে 9 8 9 9। আমরা একটু ভালো করে ক্লিয়ার করে দেখাইলে, শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা একটি, একটি বক্রতল সংখ্যা একটি। তাহলে সমতল সংখ্যা একটি, বক্রতল একটি। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক একটি, 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হবে তোমার 9 9 9 থেকে 100 বাদ দিলে 9 8 9 9। এর পরের প্রশ্ন দেখা গেছে দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 6। এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও এরকম করে বলেছে। একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথম যদি ক নম্বরটা দেখি, ক নম্বরে কী বলছে, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60। তাহলে একটি সংখ্যা 15, হ্যাঁ, যেটা তথ্য দেওয়া আছে সেটা ভালো করে লিখবে। অন্য সংখ্যা হবে এই যে গসাগু আর লসাগু, সূত্রটা মনে রাখবো, ভাগ প্রথম সংখ্যা। গসাগু গুণ লসাগু ভাগ প্রথম সংখ্যা। তাহলে গসাগু এখানে এভাবেই তুমি পরীক্ষার হলে করবে, 5 গুণ 60 ভাগ 15। তাহলে 5কে 60 দ্বারা গুণ করলে হয় 300, 300কে 15 দিয়ে ভাগ করলে হয় 15 দুগুণ 30, একটা শূন্য নিয়ে যাবে, অর্থাৎ 20 উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছো 2 নম্বরের প্রশ্ন। এরপরে উত্তর আমরা বলবো কি, উত্তর 20। এরপরের সংখ্যা, দুটি সংখ্যার যোগফল, হ্যাঁ, 2 4 2 0, তাদের বিয়োগফল হচ্ছে তোমার 1 2 2 4। সংখ্যা দুটি কি কি দেওয়া আছে, যোগফল এবং বিয়োগফল। আমার সূত্রটা জানতে হবে। বড় সংখ্যা হবে যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, ছোট সংখ্যা হবে যোগফল বিয়োগফল ভাগ 2। তাহলে বড় সংখ্যায় দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। যোগ করলে কত হয়, এই 2 4 2 0কে 1 2 2 4 যদি যোগ করি 3 6 4 4 ভাগ 2, 18 দুগুণ 36, 44 দুগুণ 22 দুগুণ, হ্যাঁ, 44, অর্থাৎ এভাবে 18 22 এভাবে হয়। ছোট সংখ্যা বিয়োগ করব, বিয়োগফল হবে 1196 ভাগ 2, 598, অর্থাৎ সংখ্যা দুটি হলো 1822 এবং 598। এর পরের সংখ্যা হচ্ছে 1 ও 10-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে 1 ও 10-এর মধ্যে মধ্যবর্তী যে যৌগিক সংখ্যাগুলো, সেটা হচ্ছে 1 ও 10-এর মধ্যবর্তী সংখ্যা 2 3 4 5 6 7 8। কিন্তু এর মধ্যে যৌগিক সংখ্যা যেগুলি 2টির বেশি গুণনীয়ক, আমরা কীভাবে চিনব যৌগিক সংখ্যা যেটি 2টির বেশি গুণনীয়ক, ঠিক আছে? তাহলে 4 6
8 9 যোগ করলে হয় টোটাল 4 6 8 9 যোগ করলে 27, তাহলে উত্তর হবে 27। এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে কি 60725 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। তাই 60725 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে কি সবচেয়ে বড় 7 মানে থেকে ছোট সাজাবা 76520 এবং ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা হবে 20567। তাহলে অন্তর মানে বিয়োগফল হবে 20566, এই দুটো বিয়োগ করলে 55953। এরপরে আমরা চলে যাবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানে বিস্তার করো। হ্যাঁ, তাহলে স্থানীয় মানে বিস্তার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 10,000, তাই স্থানীয় মানে বিস্তার হবে 1 গুণ 10,000 যোগ 0 গুণ 1000 যোগ 0 গুণ 100 যোগ 0 গুণ 10 যোগ 0 গুণ 1। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 9 গুণ 100 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1, এভাবে বিস্তার করবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে 4 2 5 8 3 4 এবং 12 ভাজ্য নির্ণয় করো। দেওয়া আছে ভাজক, ভাগফল, ভাগশেষ তিনটে লিখবে। সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো হিসাব করে যদি বলি ভাজ্য হবে 4 2 5 8 গুণ 34 যোগ 12, এটা করলে কত হবে 1,44,772 যোগ 12, 1,44,784, অর্থাৎ ভাজ্য হবে 1,44,784। গুণটা তোমরা নিজেরা করে নিবে, যেমন 8কে 4 দিয়ে গুণ, তারপরে যেভাবে যেভাবে নর্মালি গুণ করে। এরপরের অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক আয় 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাই দেওয়া আছে 6 মাসের আয় 7 মাস চলে, তাই মাসিক খরচ হবে 12,260 টাকা, যেটা দেওয়া আছে। তাই সূত্র যেটা বা আমরা নর্মালি জানি মাসিক আয় সমান মাসিক খরচ গুণ 7 ভাগ 6, তাই মাসিক আয় হচ্ছে 12,270 গুণ 7 ভাগ 6। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তোমার 85,890কে 6 দিয়ে ভাগ করলে 14,315 টাকা। এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষার প্রশ্নেই আসে। তাহলে মাসিক আয় হবে 14,315 টাকা। এরপর আমরা চলে যাবো পরের যে অঙ্ক, সেটা হচ্ছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু এবং 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে, যাতে প্রত্যেকে কটি করে কালো জাম পাবে। দেওয়া আছে 22টি লিচু এবং 66টি কালো জাম সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে এর গসাগু আমরা নির্ণয় করবো কীভাবে? 22কে 2 গুণ 11 আর 66টিকে 2 গুণ 3 গুণ 11, তাহলে গসাগু হবে 22 এবং 66টির গসাগু হবে 22। প্রত্যেকে পাবে, কারণ এই 2 2 আর 11 11। হ্যাঁ, লিচু 22 ভাগ 22 অর্থাৎ 1টি এবং কালো জাম 66 ভাগ 22 3টি। তাহলে গসাগু যে 22 এবং প্রত্যেকে 1টি লিচু এবং 3টি কালো জাম পাবে। হ্যাঁ, এই ছিল 3 নম্বর আর সমস্ত প্রশ্ন আর এবং সামগ্রিকভাবে একবারে সমস্ত প্রশ্নের উত্তর আমি এক এক করে দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, একটা প্রশ্নের উত্তর কোনভাবে কোন প্যাটার্নে দিতে হবে সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। এবং তোমাদের আগেই বলেছি যে একটা প্রশ্ন যত বেশি তোমরা প্রশ্ন, যারাই ভালো রেজাল্ট করে তারা কিন্তু এরকম প্রশ্ন বেশি ঘাটাঘাটি করে, বিভিন্ন স্কুলের প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোনভাবে দেয় একটু ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত আগে থেকে চর্চা করলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো হবে। যা হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।